গুড ইভিনিং সবাইকে। আজ অনেক দিন পর তোমরা আমার এই খাঁচায় এলে। পড়া ধরা প্রায় বন্ধ হয়ে গেছিলো তোমাদের এই ব্যাচে। হ্যাঁ, ধরতাম তো দেখাতাম না। এবার বাড়ির লোকও জানুক কেমন পড়াশোনা করছে। প্রথম প্রশ্ন, নীলাভ মণ্ডল, বলো, যে পারবে সে হাত তুলবে। এরেনকাইমা কোষ কোথায় অবস্থিত? বাহ, আরেকটা বলো। কোলেনকাইমা কলার কোষগুলি কোন উপাদান জমার ফলে পুরু হয়? আগে পড়ো, শোনো ভালো করে। পেকটিন ও কাইটিন, সুবেরিন ও সেলুলোজ, সেলুলোজ ও পেকটিন, লিগনিন ও কিউটিন। না, ভুল, বলো। সেলুলোজ ও পেকটিন। বেশ, তুমি দুটোর মধ্যে একটা পেরেছো, আমি তোমাকে কিছু বললাম না। সায়ন দে, বলো, উদ্ভিদের শিকড় ও কাণ্ডের ব্যাস বৃদ্ধি কিসের কারণে ঘটে? অপশন লাগবে। প্যারেনকাইমা, পার্শ্বস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা, অগ্রস্থ ভাজক কলা। উদ্ভিদের শিকড় ও কাণ্ডের ব্যাস, না, পার্শ্বস্থ। তোমাকে আমি আবার একটা প্রশ্ন করি, ফ্লোয়েম কি কলা? বেশ, আমি তোমাকে প্রশ্ন ঘুরিয়ে দিচ্ছি। নিচের কোনটি জাইলেমের অংশ নয়? ট্র্যাকিটস, সিবনল, জাইলেম ফাইবার, ভেসেলস। তো কি হয়েছে তো আমি বুঝতে পারছি না, কে পারবে? সিবনল। আত্রেই বলো, আত্রেই উদ্ভিদের সব থেকে বেশি কোন উপাদান দ্বারা? তোমার সোজা প্রশ্ন। স্থায়ী কলা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, ভাজক কলা। বেশ, নির্মাল্য পড়েছ? চেষ্টা করে দেখো, ভুল হোক। সহজ প্রশ্ন দিচ্ছি, একটু বুদ্ধি করে বললেই হয়ে যাবে। উদ্ভিদে সব থেকে বেশি পরিমাণে কোন উপাদানটি উপস্থিত থাকে? ঠিক আছে, লোহা, কার্বন, নাইট্রোজেন, ম্যাঙ্গানিজ। লোহা, কার্বন, নাইট্রোজেন, ম্যাঙ্গানিজ। বেঁচে গেলি, বেঁচে গেলি জয়তী। চেষ্টা করো, ভুল হোক, ভুল হোক। উদ্ভিদের সমস্ত অংশে খাদ্য পরিবহন করে। প্যারেনকাইমা, কোলেনকাইমা, ফ্লোয়েম, জাইলেম। এই যা, এই বলে দে এবার একটা কিছু। ফ্লোয়েম। ভুলটা যেন না হয় পরবর্তীকালে, ঠিক আছে? সুস্মিতা বলতে হবে, জানি কাল খুব ব্যস্ত আমাদের গেছে, তবু আজ চেষ্টা করো, বলো। সুস্মিতা, বলো দেখি, ডিএনএর পুরো কথা কি? আরএনএর পুরো কথা কি? বাহ, অসাধারণ। নেক্সট, দোলন চৌধুরী, ঠিক বললাম তো নামটা? বলো, চুলের রং নির্ধারণ করা হয় কোন উপাদানের মাধ্যমে? জোরে বলবে একটু। মেলানিন। আরে বাপরে, বাহ বাহ। নেক্সট প্রশ্ন নিলাম, ভুল হোক, চেষ্টা করো, ভুল হোক, আমি কিছু বলবো না। না না, মেলানিন। আসলে কেরাটিন কথাটা তোমরা হয়তো কোনো
এই শ্যাম্পুর আর নয়, এই অনেক মেকআপ আর্টিস্ট, তারপরে ওই হেয়ার স্টাইলিস্ট ওখানে সব দেখেছো কেরাটিন ইউজ করি আমরা, এগুলো দেখেছো শুনেছো, ওটাতে তোমার মাথায় ঢুকে আছে। না 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 না, কেরাটিন ওই কেসটা ইউজ করি একদম। যদি আমাদের তো 50 টাকার গল্প, তোমাদের 500 অথবা 1000 টাকার গল্প, আমাদের ওই ব্যাপারে কোনো আইডিয়া নেই। চুল শক্ত নয়, শুরু করে। আমি এখন তোমাকে জিজ্ঞাসা করছি, বলতে হবে যে আমাদের দেহে কত শতাংশ লবণ থাকে? 1%, 2%, 5%, 0.4%? বাহ, অসাধারণ। 0.4%। এখন এই ডিয়ার লটারি কার্ড হয়ে যাবে তোরা। 6 টাকায় 1 কোটি, তাই তো নাকি? একদম। খুব চিন্তায় আছে, চাপে আছে। তোমার বান্ধবী কি নাম? পর্ণা। পর্ণা, চেষ্টা করো। এনজাইম কি? আরে বাহ, পড়াশোনা করেছে তার মানে। দেখ, বান্ধবী পড়ছে, জয়তী, ভেরি গুড। নেক্সট আমি জিজ্ঞাসা করব রিপন পান, বলো, চেষ্টা করো, ভুলো, নো প্রবলেম। কোন কলার কোষ মৃত? ঠিক আছে, পারবে পারবে, বিশ্বাস পারবে। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্কেলেরেনকাইমা, এরেনকাইমা? ও বলবে, ও বলবে, ও পারবে। বলো বলো, যেটাই বলছিলে বলো না। আরে কি আছে, ভুলো না, বলো বলো, যেটা বলছিলে বলো। একদম। তাই এইটা বলতে তো লজ্জা কিসের? নেক্সট প্রশ্ন আমি আমাদের রেলের স্টাফ, আমাদের সম্রাটকে আমি জিজ্ঞাসা করব। আচ্ছা সম্রাট, নিবেশিত ভাজক কলা এটি কোথায় পাওয়া যায়? কাণ্ডের শীর্ষে, মূলের শীর্ষে, পাতার গোড়ায়, পাতার অগ্রে? পাতার গোড়ায়, অগ্রে নয়, পাতার গোড়ায়। সুকৃতির সেল, বলো। আচ্ছা সুকৃতি, জাইলেম কোন কোষগুলি, জাইলেমের কোন কোষগুলি খাদ্য সঞ্চয় করে? জাইলেম ফাইবার, ট্র্যাকিটস, ভেসেলস, প্যারেনকাইমা? প্যারেনকাইমা কি? তো তোকে বলছি আমি, তোকে যেটা আমি বলেছিলাম সেটা তো পারিনি, পাতার অগ্রে বললি। বেশ, আর একটা বল। ভাজক কলাতে কি থাকে না? বলতে হবে এটা। অপশন তো দেবোই, তার সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষ প্রাচীর, আর হচ্ছে ভ্যাকিওল। ভ্যাকুয়াল, ভ্যাকুয়াল। ভেরি গুড, এই তো হাসি, এবার হাস, এবার হাস। বেশ, বিক্রম অধিকারী, বলো। সেটা হচ্ছে নিম্নলিখিত কোন কলাগুলির কোষ প্রাচীর শক্ত? প্যারেনকাইমা, কোলেনকাইমা, এরেনকাইমা, স্কেলেরেনকাইমা? স্কেলেরেনকাইমা বলছিস? এরেনকাইমা বলছিস তো? কোনটা বলছিস? বাহ, চালাক তো তুই। হ্যাঁ, কি কাইমা বললি সেটা তো বলতি, তাই বললি কি? আমি তো শুনলাম না মনে। স্কেলেরেনকাইমা মৃত তো। পড়েছো সঞ্জয়? এবার সঞ্জয় পড়েছে, চেষ্টা তো করছে, এক্সকিউজ তো দেয়নি। উদ্ভিদের কোন অংশটি জল ও খনিজ পরিবহনে সক্ষম? খাদ্য নয়, জল আর খনিজ পদার্থ। কাণ্ড, মূল, কি? প্রশ্ন হচ্ছে তোমরা যেন
অপশনের উপর ভরসা করে সব এসেছিস। ও তো যেমন প্রশ্ন শোনা পালাই নেই, অপশন প্রশ্ন আদৌ শুনলো কিনা সন্দেহ আমার। ও বলছে অপশন প্রথমেই। বেশ ভালো প্রশ্ন। জল ও খনিজ সরবরাহ করে উদ্ভিদের কোন অংশ? পারবি? কাণ্ড, মূল, জাইলেম, স্টক। জাইলেম। এইখানে সবাই ভুল করে। জাইলেম সরবরাহ করে জল আর খনিজ, আর খাদ্যটা করে ফ্লোয়েম। এইটা কিন্তু বিশাল সমস্যা হয়। নেক্সট প্রশ্ন, সায়ন্তা। সায়ন, কিসের জন্য স্ক্লেরেনকাইমা কোষের কোষ প্রাচীর পুরু হয়? কোন পদার্থের জমার কারণে? অবশ্যই লিগনিন, সুবেরিন, পেকটিন, কিউটিকল। কিউটিকল না, কিউটিকল নয়, লিগনিন। আর একটা চেষ্টা করবে। কোন কলা ভ্যাসকুলার গুচ্ছ তৈরি করে? জাইলেম ও কোলেনকাইমা, জাইলেম ও প্যারেনকাইমা, জাইলেম ও ফ্লোয়েম, ফ্লোরেম ও স্ক্লেরেনকাইমা। জাইলেম ও ফ্লোয়েম, কারেক্ট, ভেরি গুড। চলো লাস্ট, এই মনিকাকে ধরেছি, মনিকাকে ধরি তারপর ওই তোমাকে ধরছি। কোন কলা বিভাজনের মাধ্যমে বিভিন্ন ধরনের স্থায়ী কলা তৈরি করে? অবশ্যই অপশন দেবো। কোলেনকাইমা, প্যারেনকাইমা, ভাজক কলা, স্ক্লেরেনকাইমা। ভাজক কলা, ভেরি গুড। লাস্ট প্রশ্ন তোমাকে, তোমার দুজন বাকি আছে, আসছি মেয়ে হিসাবে লাস্ট। উদ্ভিদকে নমনীয়তা প্রদান করে কোন কলা? জাইলেম, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা, ফ্লোয়েম। স্ক্লেরেন না কোলেন? কোলেনকাইমা, ভেরি গুড, বেঁচে গেল। নেক্সট হচ্ছে বুদ্ধদেব। বুঝলো, আজকে যা পড়া করছো পরের দিন তো ভালো পড়াশোনা করতে হবে। বলছে নিচের কোনটি স্থায়ী কলার উদাহরণ? রক্ত, জাইলেম, ত্বক, অস্থি। নিচের কোনটি স্থায়ী কলার উদাহরণ? রক্ত, জাইলেম, জাইলেম, ভেরি গুড। রাজা পড়েছ? বেশ, চেষ্টা করো। স্থায়ী কলা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, ভাজক কলা। বাহ, সবার জন্য একটা হাত তালি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড।